ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم عسى أن تكرهوا شيء وهو خير لكم وعسى أن تحبوا شيء وهو شر لكم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. নটনপাড়া জাগ্রত যুব সমাজ কর্তৃক আয়োজিত 20তম আজকের এই নটনপাড়া রৌমারী ক্রমিক কুড়িগ্রামের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় রৌমারী কুড়িগ্রামের মুসলমান, আপনারা তো সেই এলাকার মানুষ যে এলাকায় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এক কঠিন পেদানি খেয়ে জন্মের হার বাংলাদেশে আসছিল। রৌমারীর মুসলমান, সম্ভবত আপনাদের থেকে খুব কাছেই 4-5 কিলো দূরে সীমান্ত। হ্যাঁ, এই তো 2-3 কিলো, কিন্তু ওই যেই সীমান্তে বড়াই বাড়ি, ওই সীমান্তটা হয়তো 5 কিলো। তো ওই সীমান্তটা আপনাদের থেকে মাত্র কয় কিলো? 5 কিলো। সেই সীমান্তের মাইর খাওয়ার পর থেকেই হিন্দুত্ববাদী ভারত আমাদের বিরুদ্ধে, আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আর সেই ষড়যন্ত্রের ফসল 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের নামে, বিডিআর বিদ্রোহের নামে আমাদের দেশের জাতীয় সম্পদ, দেশের সেনাবাহিনীর চৌকস সেনা সদস্যদেরকে শুধু নয়, সেনাবাহিনীর শীর্ষস্থানীয় ব্যক্তিদেরকে এদেশকে পঙ্গু করে দেওয়ার জন্য, দেশের সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়ার জন্য সেই পিলখানার বিদ্রোহের নামে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে গোয়েন্দা সংস্থা রয়ের সুনিপুণ পরিকল্পনায় তাদেরকে হত্যা করা হয়েছিল। প্রিয় উপস্থিতি, আমি এজন্য আপনাদের এই নটনপাড়া রৌমারী সদরের কুড়িগ্রামের আজকের এই জনসমাবেশের উদ্দেশ্যে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি দাওয়া ইআদাদ জিহাদ। দাওয়া ইআদাদ। ও মুসলমান ইমানদার, মুসলমানদের সফলতা কোন পথে আসবে, মুসলমানেরা কোন পথে সফল হতে পারবে? একটা কথা মনে রাখবেন,
ইসলামী শরিয়ার যে মাসআলাটা জানা খুব জরুরি, যেটা আমরা জানি না অনেকেই। ঈমান আনার পর, ঈমান না আনলে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু তো লাভ নাই। কারণ যদি ঈমান না থাকে, হাজার হাজার রাকাত নামাজ পড়ে, লাভ আছে? হাজার হাজার দিন রোজা রাখে, লাভ আছে? শত শতবার হজ করে, যদিও শত শতবার হজ করা সম্ভবই না। যদি কেউ 100 বার হজ করে, ঈমান নাই, কোনো লাভ আছে? তো ঈমানদার হওয়ার পরে আমলগুলোর ফায়দা, আমলগুলোর কার্যকারিতা, ঠিক কি ঠিক না? তো ঈমানদার যে ব্যক্তি, তার ঈমান আনার পর কালিমা শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা পড়ার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় মুমিনের জন্য কি? কি? মুসলমানদের ভূখণ্ড রক্ষা করা। মুসলমানদের ভূখণ্ড রক্ষা করা। বলবেন হুজুর, নামাজের চাইতে, রোজার চাইতে আগে এটা কিভাবে হয়ে গেল? একটা উদাহরণ দিই। উলামায়ে কেরাম এখানে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় কাফের মুশরিকরা একত্রিত হয়ে হামলা করতে চেয়েছিল, খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খনন করার জন্য 4 ওয়াক্ত নামাজ তিনি কাজা করেছিলেন, কি করেন নাই? তার মানে বোঝা গেল নামাজের চাইতেও ইসলামের ভূখণ্ড রক্ষা করা, মুসলমানদের ভূখণ্ড এরিয়া রক্ষা করা, এটা আরো বেশি জরুরি, ঠিক কি ঠিক না? আলহামদুলিল্লাহ, সেই সুন্নাহটা রৌমারীর এই বড়াইবাড়ির মুসলমানরাও আদায় করেছে, আলহামদুলিল্লাহ।